অনেক দিন থেকেই তোমরা আমাকে বলছিলে যে আমি সারাদিন কি করি না করি, সারাদিন কি খাই না খাই, সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এটা ডিটেলস ভিডিও বলবো না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার সারাদিনকার রুটিন, সারাদিন আমি কি খাই না খাই, কি করি না করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে আমার যেটা প্রথম কাজ থাকে সেটা হলো ওয়াশরুম ইউজ করে আগে ওয়েটটাকে চেক করা। বাট আমার ওয়েট মেশিনটা কিছুদিন ধরে প্রবলেম করছে বলে কিছুদিন আমি ওয়েট চেক করতে পারিনি। তো ওয়েটটাকে চেক করার পরে আমি সেটাকে কোথাও একটা নোট করে রাখি, হয় ফোনে নয়তো ডায়েরিতে। রোজ ওয়েটটাকে নোট করে রাখলে আমার একটু সুবিধাই হয়, কারণ আমি বুঝতে পারি যে ওয়েট লস জার্নিতে আমার কোন খাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো উচিত না। কারণ অনেক সময়তে কী হয়, আমরা নিজেদের অজান্তে এমন কিছু কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো হয়তো আমাদের ওয়েট লস জার্নিতে খাওয়া উচিত না। তো তখন আমি দেখি যে পরের দিন আমার ওয়েটটা মোটামুটি 100-200 গ্রাম বেড়ে গেছে। তো সেই খাবারগুলো আমি পরবর্তী ক্ষেত্রে একটু ইগনোর করে যাওয়ার চেষ্টা করি। তো এইগুলো আর কি সুবিধা হয়, যখন আমি নোট করে রাখি তো আমি বুঝতে পারি যে আমার ওয়েট লসের গ্রাফটা কীভাবে যাচ্ছে, আমার কোন খাবারটা খেলে ওয়েটটা বাড়ছে, কোনটা খেলে কমছে। তো সেই জন্য আর কি নোটটা করে রাখি আমি। এটা আজ থেকে না, মোটামুটি আমার ওয়েট লস জার্নি যবে থেকে আমি শুরু করেছি, একদম ডে 1 থেকে আমি জিনিসটা করি। তো এটাতে আমার বেশ সুবিধাই হয়। অ্যান্ড তারপরে আমি যেটা করি সেটা হলো রাতের বেলাতে একটা তামার বোতলে জল ভর্তি করে রেখে দিই, সকালবেলাতে সেই জলটাই খেয়ে নিই। কিন্তু সত্যি কথা বলতে কি, খালি পেটে জল খেতে আমার একদম ভালো লাগে না। তাছাড়া তামার বোতলের জল তো এমনিতেই কেমন একটা লাগে খেতে, বাট চেষ্টা করি যে এই জিনিসগুলো শরীরের পক্ষে খাওয়া ভালো, সেগুলো কষ্ট হলেও খাওয়া। সকালবেলাতে খালি পেটে আমি 1 বোতল জল তো খেতে পারি না, চেষ্টা করি যতটা সম্ভব ততটা খাওয়া। অ্যান্ড তারপরে আমি শুরু করি আমার ওয়ার্কআউট। প্রথম দিকে আমি শুধুমাত্র কার্ডিওর দিকেই জোর দিতাম, কারণ প্রথম দিকে আমার মেন ফোকাসটাই ছিল ওয়েট লসের দিকে। বাট যত দিন যায় তত আমি বুঝতে পারি যে শুধুমাত্র কার্ডিওই যথেষ্ট না, তার সাথে ওয়েট ট্রেনিংটাও খুব ইম্পর্টেন্ট। যারা অনেকদিন যাবত মোটা থাকে তাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি থাকে। তো খুব বেশি কার্ডিও করলে যেহেতু মানে ওয়েট লসটা তাড়াতাড়ি হয়, ফ্যাট লসটা তাড়াতাড়ি হয়, যার কারণে কি হয়, লুজ স্কিনের খুব প্রবলেম হয়ে যায়, যেটা দেখতে খুবই বাজে লাগে। মানে মানুষ মোটা থাকলে একরকম দেখতে লাগে, আর সেই মোটাটা ঝরে গিয়ে যদি চামড়াগুলো ঝুলে যায় তো সেটা দেখতে আরও বেশি বাজে লাগে। তো সেটাকে ঠিক করার জন্য ওয়েট ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথম দিকে একদমই জোর দিইনি। প্রথম দিকে আমি কার্ডিওর দিকেই জোর দিতাম, বাট যত দিন যায় তত আমি বুঝতে পারি যে এর সাথে ওয়েট ট্রেনিংটাও করা দরকার। তো তারপরে আমি ওয়েট ট্রেনিংও করা শুরু করি। অ্যান্ড তোমরা যদি মনে করো যে ওয়েট ট্রেনিং করার জন্য প্রচুর জিনিস দরকার, একদমই না। আমি জাস্ট দুটো 1 লিটারের বোতল আর একটা 2 লিটারের বোতল দিয়ে আমি ওয়েট ট্রেনিং করি। হ্যাঁ, রিসেন্টলি আমি ডাম্বেল কিনেছি, বাট ডাম্বেল দিয়ে আমি এখনও খুব ভালোভাবে অভ্যস্ত হতে পারিনি। মানে আমি বোতল দিয়ে প্রথম থেকে ব্যায়াম করে আসছি, তো বোতলটাই আমার কি বলবো, বোতলে আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করি ব্যায়ামগুলো করতে গিয়ে। সেজন্য আমি ডাম্বেল এখনও অবধি সেইভাবে ইউজ করি না, বাট ওটাও আস্তে আস্তে চেষ্টা করব শুরু করার। তো এই যে দেখতে পাচ্ছ যে সমস্ত ব্যায়ামগুলো আমি করি, এই ব্যায়ামগুলোই আমি প্রায় দিন করে থাকি। এর সাথে আরও কিছু কিছু ব্যায়াম থাকে, কিন্তু প্রত্যেক দিন সমস্ত ব্যায়াম করা সম্ভব হয় না। ওই একদিন অন্তর অন্তর একদিন মানে এক্সারসাইজগুলো চেঞ্জ করে করে করার চেষ্টা করি। আর এই সমস্ত ব্যায়ামগুলো আমি মোটামুটি 4 থেকে 5টা সেট করে করি। মানে এই প্রত্যেকটা ব্যায়াম আমি 20 থেকে 25 বার করে রিপিট করি, দেন 10 সেকেন্ড রেস্ট নিই, দেন আবার 20 থেকে 25 বার করে রিপিট করি। এরকম করে করে আমি 4 থেকে 5টা সেট আমি করি। ওটা আমার শরীরের উপর ডিপেন্ড করে। যেদিনকে আমার মনে হয় যে আজকে আমি অতটা ধকল নিতে পারবো, 5টা করে সেট করতে পারবো ব্যায়ামের, সেদিনকে আমি 5টা করে সেট করি। আর যেদিনকে আমার মনে হয় যে না, আজকে আমার শরীরটা ক্লান্ত লাগছে, আমি অতটা এক্সারসাইজ নিতে পারবো না, আমার শরীর নিতে পারবে না, সেদিনকে আমি 4টে করে সেট করি। সব মিলিয়ে আমি 30 থেকে 40 মিনিট মতো ব্যায়াম করি। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো সার্টিফাইড ফিটনেস কোচ বা সার্টিফাইড কোনো ডায়েটিশিয়ান না। জাস্ট প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করতে থাকো যে আমি আমার ওয়েট লস জার্নিতে কী কী খেয়েছি, কী কী এক্সারসাইজ ফলো করেছি। সেই জন্যই আমি আমার সমস্ত ভিডিওতে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে থাকি যে আমি আমার ওয়েট লস জার্নিতে কী কী খেয়েছি, আমার ওয়েট লস জার্নিতে আমি কী কী এক্সারসাইজ করেছি। বাট আবারও বলছি, সবার শরীর সমান হয় না, যেই জিনিসগুলো আমার শ্যুট করেছে সেই জিনিসগুলো তোমাদের নাও শ্যুট করতে পারে। যাই হোক, এক্সারসাইজ শেষে আমি ফ্রেশ হয়ে নিচে যাই, দেন আমি তৈরি করি আমার ডিটক্স ড্রিঙ্ক। এটা বানানো খুব সহজ, জাস্ট গোটা জিরে, গোটা ধনে, জোয়ান আর গোটা মৌরি, এগুলোকে আমি একটা কোটোর মধ্যে সমস্ত কিছু মিক্স করে রেখে দিই। রোজ সকালে উঠে আমি যেটা করি, একটা প্যান নিয়ে সেখানে 2 কাপ মতো জল দিই, তাতে 1 চামচ মতো এই মিক্সারটা দিয়ে দিই, দেন 10 মিনিট মতো ফুটতে দিই। 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে ছেঁকে একদম গরম গরম চা খাওয়ার মতো করে খেয়ে নিই। এটা খেতে খুব একটা ভালো না, কিন্তু খুব উপকারী। আর সব থেকে ভালো জিনিস যেটা হলো সেটা হলো এটা খাওয়ার পরে অনেকক্ষণ খিদে পায় না, তো খিদেটাও বেশ কন্ট্রোলে থাকে। দেন এটা খাওয়ার পরে আমি 2 ঘন্টা মতো আর কিছু খাই না, দেন 2 ঘন্টা পরে তারপর আমি ব্রেকফাস্ট করি। এই যে আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে।
বাড়ির প্যান্ডেল আজকেই করবো, যেখানে সব এত ভিড়, কারণ এখন আমাদের বেলডাঙ্গার বুড়ো শিবের র্যালি আসবে সেটা দেখার জন্য। বলো খুব ফুর্তি। আপনারা সকলে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করিবেন। नित्यानंद जय गौरा हरि नित्यानंद जय गौरा हरि। পাড়ার শিব ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর পরশু দিনটা পুজো। আর এই যে এখানে আরো দুটো ঠাকুর হবে, এখানে একটা ছোট্ট ঠাকুর হয় আর ওখানে তো একটা বড় বিশ্বকর্মা ঠাকুর হয়। একটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মানে তৈরি হয়ে আসবে, তো সেই জন্য আর কি এখনো ঠাকুর এখানতে নেই। ঠাকুর হয়তো আজকালের মধ্যে চলে আসবে, বিশ্বকর্মাটা একদম রেডি হয়ে আসবে। তো হ্যাঁ, ও তো হয়ে গেছে, তো 3 দিন আগে হয়ে গেছে। আজকে লাঞ্চের জন্য আমি বানাচ্ছি ভেজ ডাল, আর সেটার জন্য এখানেতে সবজি কেটে নিয়েছি। এখানেতে আছে বাঁধাকপি, কুমড়ো আর গাজর। মানে বাঁধাকপিটা আমি সাধারণত ডালে দিই না, কিন্তু একটুখানি বাঁধাকপি ছিল তাই ভাবলাম দিয়ে দিই, বেকার নষ্ট হবে। আর এখানে আছে ঝিঙেটাকে আলাদা করে রেখেছি, কারণ ঝিঙেটাতে জল ছাড়ে, তো ওটা একটুখানি পরে দেবো, নইলে সবজিগুলো কষানো যাবে না। আর এখান থেকে একটুখানি মুগের ডাল আর মুসুরির ডাল একসাথে ধুয়ে রেখেছি। সাথে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এবার কড়াইয়ে 1 চামচ মতো তেল দেবো, তারপর সমস্ত ফোড়নগুলোতে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওতে আমি দিচ্ছি হিং। তারপর সমস্ত কিছুকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করছি সবজিগুলো, মানে বাঁধাকপি, গাজর আর কুমড়োটা। ঝিঙেটা এখন আমি অ্যাড করবো না, কারণ ঝিঙেটা এখন অ্যাড করলে জল ছেড়ে দেবে, তাহলে সবজিগুলো একটু কষানো যাবে না। তো ঝিঙেটা আমি পরে অ্যাড করব। আর রান্নাটা যেহেতু আমি একদমই নামমাত্র তেলে করছি, তো রান্নাটাকে অনেকটা ধৈর্য ধরে করতে হয়, মানে একদমই অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে টাইম নিয়ে করতে হয় রান্নাটা।
তো সমস্ত রান্নায় যে সমস্ত রান্নাগুলো আমি একদমই মানে কম তেল দিয়ে করি সেই সমস্ত রান্নাগুলো একটুখানি বেশি টাইম লাগে করতে, কারণ লেগে যাওয়ার চান্স থাকে। তো একদমই কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে করতে হয় রান্নাগুলো। তো এই সমস্ত সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করছি ঝিঙেটা। তারপরে সমস্ত সবজিগুলোকে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এতে অ্যাড করছি ধুয়ে রাখা ডালটা, সাথে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। তারপরে সব কিছুকে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। যখন দেখবো যে সবজির গায়ে ডালগুলো লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের সবজিটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমাদেরকে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পরে আর সেরকম কোনো কাজ নেই, 10 থেকে 15 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দাও। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে তোমরা ঢাকাটা খুলে একবার চেক করে নাও যে ডালটা আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এরকম একটা স্ম্যাশার দিয়ে সমস্ত সবজিগুলোকে ডালের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করো। এরকম স্ম্যাশার না থাকলে তোমরা হাতা দিয়েও চেষ্টা করতে পারো। এই জিনিসটা করলে কি হয়, এই যে একটা গোটা গোটা ভাব লাগছে দেখতে ডালটা, সেই জিনিসটা লাগে না। ডালটা দেখতে অনেক স্মুথ লাগে, খেতেও ভালো লাগে। তো সেই জন্য আর কি আমি এই জিনিসটা করি। তোমরা চাইলে স্কিপও করতে পারো, কোনো ব্যাপার না। আমি এতে অ্যাড করছি ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলো দেওয়ার পরে তোমরা ভালোভাবে 2 থেকে 3 মিনিট ডালটাকে ফুটিয়ে নাও। তাহলেই রেডি আমাদের পনির ভেজ ডাল। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো মিল অপশানে নিতে পারো। ডালটা খেতেও খুব ভালো লাগে, আর আমি তো আমার ডায়েটেও খুব খাই এই ডালটা। তার সাথে অবশ্যই স্যালাড নিতে ভুলো না। তোমরা শসা, গাজর, আরও যে যে সবজি তোমাদের ভালো লাগে স্যালাড হিসেবে খেতে তোমরা সেটা নিতে পারো। কার্তিক পুজোর দিনকে আমাদের বাড়িতে শিব পুজো হয় প্রত্যেক বছর, তো এবারও হবে, সেই জন্য এখানটাতে একটা প্যান্ডেল মতো করা হচ্ছে। মামা বাড়ি থেকে বাঁশগুলো দিয়ে এটা বলা হয়েছে, তো সে বাঁশগুলো দিয়ে গেছিলো, তাও 3-4 দিন হলো। আজকে প্যান্ডেলগুলো সব হচ্ছে। আর এই যে উপরে ফায়রাদের অত্যাচার, পালক ঝরে ঝরে পড়ছে। কি খেলছো বাবা? বাবা কি খেলছো গো? ও বাবা কি খেলছো তুমি? বল, বলো বল। হ্যাঁ ওটা কি বল? যখন মন হবে সব বলবে, যখন মন হবে না কিচ্ছু মুখ দিয়ে বের করানো যাবে না। বাধ্য এমনি ঠিক আছে, আমার খালি মনে হচ্ছে যে এই মস্তানটা যদি একবার বাঁশগুলোকে ধরে নড়ি দেয় কি হবে তখন। এই যে এইটার তো কোনো নিচে সাপোর্ট নাই, মানে ওইগুলোর সাথে আটকে আছে এই বাঁশটা। এই দিকেরটাও তাই হবে হিসাব মতো, এই বরাবর যেটা হবে। তোমার বেটাকে নেই ভয়, আর কাউকে নিয়ে ভয় নাই। এই যে আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে বাঁশের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড় টাপড়গুলো টাঙানো হবে, তারপরে লাইটটা লাগিয়ে দিলেই প্যান্ডেল কমপ্লিট। এই যে আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে, সেই জন্য আমাদের বাড়িতে সব দর্শক এসেছে। ধরবো কি করবো? কি হয়েছে? বাইরে কোথায় যাবা? কি হচ্ছে? ওরে বাবা, আরে বাবা, আরে বাবা, বাবার হাতে হাতুড়ি আছে, বাবা ধুম করে মেরে দেবে। জ্বালিও না এখন বাবাকে, বাবা কাজ করছে। এদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট বাবার। হ্যাঁ বাবার অ্যাসিস্ট্যান্ট আমরা, বাবা যা বলবে তাই শুনবো আমরা, যা দিতে বলবো তাই দেবো। যা জুতো খুলে গেছে গো ছেলের। এই তো হয়ে গেছে। তো একটা কাপড় থাকলে পারফেক্ট হতো বলো। আর কোনো কথা নেই, শুধু টাটা বাই বাই। তোমার চোখ কোনটা দেখি তো? চোখ, নাক কোনটা? আর একটা চোখ। আচ্ছা নাক কোনটা? মুখ কোনটা? আর দাঁত? কান কোনটা? কান। চুল, চুল কোনটা? মাথা, হাত, ওইটা হাতের আঙুল। ও মা, তোমার বুক কোনটা? একটা হাতের আঙুল। বুক কোনটা? বুক ওইটা। যাই চলো, আজকে ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে একটুখানি তাড়াতাড়ি সবাইকে ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে প্রচুর কাজ আছে। মানে পরশুদিনকে সকাল সকাল আসবে ঠাকুর মশাই। আর বেলডাঙাতে কি বলতো, বেলডাঙাতে তো কার্তিক পুজোতে শুধু কার্তিক পুজো হয় না, অনেক রকমের পুজো হয়। মানে যত রকম ঠাকুর আছে মনে তত রকমের পুজো হয় বেলডাঙাতে। তো ঠাকুরমশাইদেরও প্রচণ্ড চাপ থাকে। তো সেই জন্য আর কি সকাল সকালই ঠাকুরমশাইকে বলা হয়েছে ঠাকুরমশাই আসবে, পুজো টুজো করবে। তো পরশু দিনকের জন্য সবকিছু রেখে দিলে হবে না, কারণ অত সকাল সকাল সবকিছু জোগাড়জান্তি করা যাবে না। তো কালকে যতটা যা এগোনো সেগুলো এগিয়ে নিতে হবে। তারপর যেগুলো পরশু দিনকে করার মতো সেগুলো তো পরশু দিনকেই করতে হবে।
তো যাই হোক, চলো আজকে ভিডিওটা বন্ধ থাকলো। ভিডিওকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে ভিডিওতে, তখন জন্য চলো টাটা, গুড নাইট। এই যে আমাদের পাড়াতে বিশ্বকর্মা ঠাকুর চলে এলো।